আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে ভিডিও দিব সেটা হচ্ছে আমরা আনলিমিটেড জিমেল কিভাবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমরা যখন অ্যাকাউন্ট খুলি, কোনো ফেক অ্যাকাউন্ট খুলতে চাই কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, যখন আমাদের বলে যে অ্যাকাউন্ট খুলো, তখন আমরা অনেক সময় রিয়েল জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা খুলে থাকি। তো এখানে অনেকটা রিস্ক থেকে যায়। এই জন্য আমি এখন আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে জিমেল খুলতে পারবেন। হ্যাঁ, জিমেল খোলা তো না, অলরেডি খোলা থাকবে, আপনি জাস্ট কোড গেলে আপনি জিমেল পাবেন। সেটা হচ্ছে ধরেন আপনারা অনেকে জানেন যে টেম্প মেইলের মতো, তো এই টাইপেরই, কিন্তু এটা একটু বেশি ভালো। তো আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন যে এটার আসলে কতটা বেনিফিট আছে। তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটা বা আপনাদের যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আমরা সার্চ দিব জিমেইল নেটওয়ার্ক। হ্যাঁ, জিমেইল নেটওয়ার্ক লিখে সার্চ দিব, জিমেইল NATOR লিখে সার্চ করলে, জিমেল বানান ভুল ছিল আমার এখানে। আচ্ছা, তারপরে এই যে এরকম একটা ওয়েবসাইট আসবে প্রথমেই, www.emailnature.com। এখানে ঢুকবো আমরা। ঢুকলে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই, আমরা এমনি এখান থেকে দেখব। তো এখানে দেখেন অলরেডি, এখানে যদি আমি দেখাই, আমি সব কিছু ক্লোজ করে নিচ্ছি। এখানে অলরেডি কিন্তু একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ELAYTMP+07RHU@gmail.com। তো আমরা চাইলে কিন্তু এই জিমেলটাও ব্যবহার করতে পারি। আরও ওখানে অপশন আছে, যেমন এখানে ডোমেইন লেখা আছে, তারপর এখানে প্লাস মেইল, তারপর জিমেইল ডট জিমেইল, তারপর গুগল মেইল। তো আমি এটা ডেস্কটপ মোড করে নেব, কারণ এখানে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো আমি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখানে এখন ফুললিভাবে দেখা যাচ্ছে, যেমন ধরেন ডোমেইন, তারপর প্লাস জিমেইল, আমি আরেকটু জুম করি, তারপর এখানে লেখা আছে গুগল মেইল আর .gmail.com। তো এখানে চারটে অপশন আছে। তো আমাদের যেই মেইলটা লাগবে, ডোমেন মেইল বলতে বোঝায় যে কোনো একটা ওয়েবসাইটের মেইল, আর প্লাস জিমেইল তো আছেই, তারপর হচ্ছে .gmail.com আর কি @gmail.com আছে, সেটা হচ্ছে .gmail। আর একটা গুগল মেইল, আপনারা অনেকেই জানেন যে লেখা, যেমন ধরেন হচ্ছে ismrsolution @googlemail.com এইরকম। তো আমি এখান থেকে যে কোনো টাইপের মেইল নিতে পারবো, যেটা লাগবে সেটা আমি অন করে রাখবো, যেটা লাগবে না সেটা আমি এইভাবে অফ করে দিতে পারবো। তো ধরেন আমি গুগল মেইল নিব, তা গুগল মেইলে আমি অন করে এখানে জেনারেট নিউ নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিলেই দেখবেন উপরে এই যে জেনারেট হবে এই জায়গায় আমি আবার যদি জেনারেট নাও নিউয়ে ক্লিক করি, দেখবেন আবার উপরেটা চেঞ্জ হবে। দেখেন চেঞ্জ হচ্ছে, এখানে দেখেন এই যে @googlemail.com। হ্যাঁ, তো এইরকম আমি যদি জিমেল লাগে, আমি শুধু জিমেলটা অন করে বাকিটা অফ করে দিলাম। এখন দেখবেন যে এই যে @gmail.com। যদি ডোমেন মেইল লাগে তাহলে আমি জেনারেট নিউয়ে ক্লিক করব, এখানে দেখেন tik7zby কোনো একটা ওয়েবসাইটের ডোমেইন, এটারে ডোমেন মেইল বলা হয়। আমি জেনারেট করলে আরও আসবে এখানে অনেক। তারপর gmail.com তো আপনারা জানেনই, @gmail.com, এই যে @gmail.com। তো ধরেন আমি একটা জিমেল, এই জিমেলটা আমরা ব্যবহার করব, তো আমরা কিভাবে কোড পাবো? এখানে দেখেন গো নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে গো ক্লিক করলে দেখবেন যে এইরকম অপশন চলে আসবে আপনাদের, এটাই হচ্ছে মেইল বক্স। এখন এই মেইলটা আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আমি ধরেন একটা হচ্ছে অ্যাকাউন্টে আমি খোলা ট্রাই করি, একটা কোড পাঠাই। আমি আমার কম্পিউটারে এদিকে মনিটর দিয়ে আমি একটা কোড পাঠাচ্ছি, দেখি কোডটা এই মেইলে আসে কিনা। ধরেন আমি ফেসবুকের কপিরাইট দিব, কপিরাইট দিতে গেলে আমার যে কোডটা আসে, কপিরাইট যখন সাবমিট দেয় তখন আমাদের এখানে একটা কোড আসে, তো সেই কোডটা আমরা এখানে সাবমিট দিব, এখন দেখি হয় কিনা। তো আমি এদিকে দিচ্ছি, একটু ওয়েট করেন জাস্ট। আমি কপি করে নিলাম জিমেলটা। কপি করে নেওয়ার পর আমি এখানে মেইলে জায়গায় বসাই দিছি, যেখানেই আপনি দেন না কেন মেইল, এক কথা মেইল আসলেই হইলো। এই যে এখান থেকে অলরেডি মেইল আসছে 2 ঘন্টা আগে, তারপর 6 ঘন্টা আগে, উপরে একটা অ্যাড। আমি এখন একটা মেইল সেন্ড করছি, দেখি আসে কিনা, রিলোড করে। যে কোনো মেইলের কোড এখানে চলে আসবে, আমি এই মেইল ব্যবহার করে যেটাই করি না কেন সেটাই এখানে চলে আসবে। এমনকি আপনারা যদি ওটার ফিডব্যাক মেইল, ধরেন কোনো একটা রিপোর্ট আছে বা কিছু আছে, সেটার ফিডব্যাক মেইল আসে, তাহলে দেখবেন যে ফিডব্যাক মেইলটাও আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই কারণে এটা বললাম যে এটা একটু পাওয়ারফুল। যেমন এই যে চলে আসছে মেটা থেকে, এই যে জাস্ট নাও একটা চলে আসছে, এখানে দেখেন কোড চলে আসছে, আমি কোডটা নিতে পারবো। কোড নেওয়ার পর যদি আমি কনফার্ম করে দেই, তারপর রিসিভ মেইল যে আসে, কপিরাইট দেওয়ার পর আমাদের অনেক মেইল চলে আসে, সেই মেইলটাও কিন্তু আমি এখান থেকে নিতে পারবো।
আমার ধরেন সাকসেসফুল হয়ে গেছে, একটু পর দেখবেন যে এখানে আমার ওই মেইলটা চলে আসছে। তো এখানে যদি আপনি অন্য কাজে লাগান, যে কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টটাও এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে কোডগুলা নিলেন বা মেইলগুলো থাকলো, এই মেইলটা আপনি আবার কিভাবে ব্যবহার করবেন? তো সেক্ষেত্রে এই মেইলটা অবশ্যই আপনার থাকতে হবে, এটা কপি করে রাখবেন। রাখার পরে এখানে দেখবেন এই যে হোমেই যাই, আমরা হোমেই যাই, সমস্যা নেই, হোমেই যাবেন, আবার ইন্টারফেসে আসবেন নতুন করে। আসার পরে এখানে দেখবেন যে নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু কাস্টম ইমেইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসার পর এখানে মেইলটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে গোতে ক্লিক করলে দেখবেন আমাদের যে মেইলটা আছে সেই মেইলটা আবার ওপেন হয়ে যাবে, সেই মেইল বক্সটা। একটু অপেক্ষা করি, এই যে দেখেন আমি এই মেইলটা কিন্তু কপি করছিলাম, এই মেইলটার বক্সটা আবার ওপেন হলো। এখন আমি দেখাবো যে আনলিমিটেড জিমেল কীভাবে পাবো। সেটা করতে গেলে 3 ডটে যাবেন, এখানে দেখবেন বাল্ক ইমেলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট অফ ইমেলস, এখানে ক্লিক করে যতগুলো মেইল লাগবে ওইটা দেবেন। আমি 1000 দিলাম, যার পর আমার শুধু gmail.com লাগবে, দিয়ে আমি জেনারেট করলে এখানে দেখবেন আমার 1000টা ইমেল অ্যাড্রেস ওরা দিবে, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন এইটার মেইল কীভাবে পাবো? ধরেন এইটা আমি ব্যবহার করব, তাহলে এইটাতে আমার একটা ক্লিক করতে হবে, যেটা আমার লাগবে সেটাতে ক্লিক করলে আবার ওই মেইল বক্সটা ওপেন হয়ে যাবে। তো এইটাই মূলত আজকের ভিডিও। যদি আপনাদের লিঙ্ক লাগে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।